পরবর্তী পাঠের জন্য আমাদের মোস্ট সিনিয়র বড় ভাইদের থেকে আমরা দু একটা কথা শুনবো। ভাই, এই যে আমাদের সাথে আমরা ছোট মানুষ, এত বছর পরে একটা পরিকল্পনা করলেন, অনুভূতিটা কি আপনার? খুব ভালো লাগতেছে, অনেকদিন পর সবাই একসাথে। আপনার চাকরি বয়স কত বছর? আমার 32 বছর রানিং। 32 বছর রানিং। দাদা, আপনার চাকরি বয়স কয় বছর? আমাদের 27 বছর চলতেছে চাকরি বয়স। আমরা এখন আজকের দিনের জন্য গর্বিত, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, সাইদ ভাই, আপনার চাকরি বয়স কয় বছর? 27 বছর। আপনার এই পরিকল্পনাটা কিরকম আপনার? বেশ ভালো লাগতেছে আমাদের। বড় ভাই, আপনার চাকরি বয়স কয় বছর? 29 বছর। মানে এইরকম চান না আপনি প্রতি বছর হোক? এরকম প্রতিক্ষণ চাই। হ্যাঁ, বড় ভাই, আপনার চাকরি বয়স কয় বছর? 16 বছর। 16 বছর। এখন আমাদের সামনে আমাদের স্টোরেরই আমাদের জুনিয়র অফিসার কথা বলবে যে বড় ভাই, আপনি আমাদের সাথে পরিকল্পনা করতে এর অনুভূতিটা কি আপনার? আমরা চাই প্রত্যেক বছর প্রত্যেকটা ছেলেপেলের মন খুশি থাকুক, ভালো থাকুক, তারা সবাই মিলে প্রত্যেক বছর এরকম বারবার আয়োজন করুক। আর আমাদের সব চাইতে এই মানুষটা যে ছাগল কাটা পারদর্শী, ছাগল কিনার টেনে পারদর্শী, ভাই আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি অনেক ভালো। আমার প্রতি বছর না, প্রতি মাসে মাসে একবার করে হলে আরো বেশি ভালো লাগে। আচ্ছা, এখন দুইজন করে ভাই, আপনাদের দুইজনের মতামত কি বলেন? দুইজন বলতে আমার যে আজকের এই প্রোগ্রামে স্পেশাল থ্যাঙ্কস আছে গিয়ে ইব্রাহিম ভাই, মাহবুব ভাই, যাদের দীর্ঘদিনের পরিকল্পনা আমাদের আরএম স্টোরে আজকে মানে আমরা সাকসেস হতে পারছি। হ্যাঁ, মিঠন আপনার মতামত? আমার মতামত, আমি তো খুব এনজয় করতেছি আপনাদের সাথে এইভাবে যেন প্রতিনিয়ত। এখন এখানে নাসিমের জরা ধরতেছে। রজব ভাই, আপনার মতামতটা কি? আপনার একটু অভিমত ছোট্ট করে। আমার অভিমত হলো, আমরা চাই সবাই একত্রিতভাবে এমনই করে প্রতি বছর একসঙ্গে হাসি আনন্দের মাঝে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন। আপনি কি চান না যে স্কোয়ারের পক্ষ থেকে এরকম সকল কলিগদের মিলে একটা প্রোগ্রাম হোক? আমি তো সবসময় চাই স্কোয়ার আমাদের জন্য একটা কিছু করুক, কোনো একটা কিছু করুক সবাই। আচ্ছা, আমরা আরেকটা যে এত কষ্ট যে করলো, যে এত রান্না বান্না, দুইজন মানুষ, এই দুইজন লাভলু ভাই দুইজন মানুষের মতামত ভাই, এই যে আপনারা দুইজন যে এত রান্না কষ্ট করে আমাদের জন্য করলেন, আমরা তো আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসিনি, ভালোবাসি আসছেন। আপনার দুইজন অভিমত কি বলেন? একজনে বলেন ভাই। আমার কোনো অনুমতি কে ভাই, আপনার অভিমতটা কি? একই, কোনো অভিমত নাই। যাই হোক, আমাদের একটাই প্রচেষ্টা যে আমাদের একটাই প্রচেষ্টা, সেটা হচ্ছে যে আমরা যেন স্কোয়ারের সকল মানুষদের সাথে নিয়ে স্কোয়ারে পুরা স্যার আমরা ভাই একটা পরিকল্পনা স্যার বলতে ভিডিওটা যাক, সমস্ত কলিগদের নিয়ে প্রতি বছর একটা করে প্রোগ্রামের অ্যারেঞ্জ করবো। আমরা নিজের উদ্যোগে টাকা দিয়ে ছোটখাটো আয়োজনটা করেছি এবং যে বাজার আসতে পারেন নাই, আমাদের এই ভিডিওটা দেখে উৎসাহিত হয়ে আপনারা এই টেবুনিয়া হর্টিকালচার সেন্টারে আসবেন। অসম্ভব ভালো পরিবেশ, এই পরিবেশে এরকম পিকনিক আমরা প্রতিনিয়ত চাই। এই জন্য আমার পেজ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম প্রোগ্রামের জন্য আপনাদের আমাদের পাশে থাকবেন, বেশি বেশি আমাদেরকে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। একজন মানুষের মতামত নেই, এখন নিব যে আমার দোস্ত জুবায়ের। দোস্ত, আপনার মতামত কি? আপনি কি চান না আসলে কি পরি, ভালো না খারাপ? আসলে এরকম অনুষ্ঠান মাঝে মাঝে হলে আমাদের মন মানসিকতার বিকাশ ঘটবে, আমাদের নৈতিক দিক দিয়ে ভালো লাগবে, আমাদের বেড়ানো হলে মন মানসিকতা ভালো থাকে, কাজে আনন্দ থাকে, সবার মধ্যে একটা মহব্বত। যাই হোক, আমার দোস্ত অসংখ্য ভালো কথা বলছে। আমার একটা ব্যক্তিগত মতামত, টাকা হলেই জীবনে মনের সব ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন না। এমন এক সময় আসবে, টাকা থাকবে, শখ থাকবে না, শখ থাকবে, টাকা থাকবে না। এবং আরেকজন ব্যক্তি, আমরা এখানে চা দেওয়া পারছি, যে একজন ব্যক্তির কথা নেওয়া হয় নাই, যে কাকা আপনি একজন অনেক রসিক মানুষ, আপনার মতামতটা কি এই পরিকল্পনায়? মতামত অনেক দিন পরে এই ব্যবস্থা পাই আসলে অন্তরের থেকে খুবই ভালো লাগতেছে। কাকাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরকম সাপোর্ট চাই, আমাদের এরকম ভালোবাসা চাই। আমাদের এই যে টেবুনিয়ার বিশাল এরিয়া নিয়ে, এই হর্টিকালচার সেন্টারের পুরা এরিয়া নিয়ে যে প্রোগ্রামটা আমরা করলাম, এটা একটা প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি পরিবেশ, কোলাহল মুক্ত পরিবেশ। এই পরিবেশটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। আসসালামু আলাইকুম।